নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের পটলের দোরমা রান্না করে দেখাচ্ছি। পটলের দোরমা রান্না করার জন্য আমি প্রথমে গোটা পটল নিয়ে নিয়েছি। নিয়ে ভেতরের অংশটা চামচের পেছনটা আছে ওইটা দিয়ে বের করে নিয়েছি। নিয়ে পটলটাকে হালকা তেলে ভেজে নিচ্ছি। এবার বাটিতে দেখুন পেঁয়াজ, আদা আর রসুন। পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ নিয়েছি আমি, আর রসুন একটা গোটা রসুনের হাফ নিয়েছি, আর আদা এক টুকরো 1 ইঞ্চি মতো নিয়েছি। সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার পটলটা ভাজছি। আর এইটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পটলের ভেতরের যে অংশটা দানাগুলো, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এতে অল্প পেঁয়াজ, আদা এবং রসুন একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে রেখেছি। এবার এটা মাংসের কিমা নিয়েছি। মাংসের কিমাটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই যে পেস্টটা দেখা যাচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, সেটার সঙ্গে আমি কিমাটাকে রান্না করে নেব। এবার রান্না করব। দেখুন পটলটা আমার হয়ে এসছে। পটলটা হাফ ভাজবো, আর হাফটা আমি যখন গ্রেভিতে দেব তখনই হাফটা হয়ে যাবে। পটলটা এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। পটলের দোরমাটা খেতে খুবই ভালো হয়। এটা নিরামিষও করা যায়, আমিষও করা যায়। আজকে আমি মাংসের কিমা দিয়ে দেখাচ্ছি, আরেকদিন আমি নিরামিষ করেও দেখাবো। এবার কড়াইতে একটু তেল ছিল, সেটাই আর একটু তেল আমি যোগ করে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি একসঙ্গে কিমাটাও দিয়ে দিচ্ছি। কিমা এবং পেঁয়াজ দুটো একসঙ্গেই রান্না হবে, কারণ মাংসটা রান্না হতে অনেকটাই সময় নেয়। সেটা একসঙ্গেই হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবং বেসিক যে মশলাগুলি, হলুদ, জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটা নাড়াতে নাড়াতে বা কষাতে কষাতেই মাংসটা হয়ে যায়। যেহেতু বোনলেস চিকেন থাকে, সেখানে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার মাংসের কিমার যে পেস্টটা ওটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি সামান্য, যেহেতু মাংস আছে, সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সবটাই গরম মশলা বা মশলা সবটাই মশলার সাথে মিশে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবার মাংসের কিমাটা নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি। হাতে সময় মতো ঠান্ডা হয়ে গেলে পরে এরকমভাবে পটলটাও ঠান্ডা হয়ে এসছে। এবার আমি হাতে ধরতে পারছি, সেইভাবে আমি আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এবার দেখুন একটু ময়দা বা আটা আপনি মেখে রাখবেন, দিয়ে পটলের মুখগুলোকে সিল করে দেবেন। সিল করলে কি হয়, ভেতরের যে পুরটা সেটা গ্রেভিতে পড়লে বেরিয়ে আসবে না। আর নাহলে ঝোলে যখনই আপনি দেবেন
তখন ভেতরের অংশটা বেরিয়ে চলে আসবে, অনেকটাই ফাঁকা হয়ে যায়। কাজে এরকম একটু সিল করে দিলে ভালো হয়, ভেতরের জিনিসটা বেরিয়ে চলে আসে না। এবার কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এবার যে পেস্টটা আমি করেছিলাম পটলের ভেতরের অংশটা দিয়ে, সেটা আমি তেলে দিয়ে এবার গ্রেভির জন্য তৈরি করব। ওটাতে একটু পেঁয়াজ, আদা, রসুন দুটোই দিয়েছিলাম অল্প অল্প করে। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা ভাজা মতো করতে হবে। এবার যে আবারও বেসিক মশলাগুলো যেগুলো আছে ওইগুলো অল্প অল্প করে সবটা দিয়ে দেব। আর একটু সঙ্গে টমেটো সসও অ্যাড করব। এবার টমেটো সসটা দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। জিনিসটা যত আপনি কষবেন ততই টেস্ট বাড়বে। অনেকটাই হয়ে এসছে নাড়াতে নাড়তে। দেখুন এবার গ্রেভিটা হয়ে গেছে, আমি এবার এতে জল দিয়ে দিলাম। যেটুকু আপনি গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন মনে করছেন সেই অনুসারে আপনি জলটা দেবেন। আমার একটু ঝোলটা কম মনে হচ্ছিল, তাই আমি এতে আর একটু জল অ্যাড করেছি। এবার দেখুন ঝোলটা অনেকটা হয়ে এসছে, ফুটে এসছে, তখন আমি এতে গরম মশলা দিয়ে দিলাম। খুব বেশি গরম মশলা দেবেন না, সামান্য ছোটো চামচে করে 1 চামচ আমি দিয়েছি। এবার একে একে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলে। এবার পটলটা যেটুকু বাকি ছিল সেইটুকু এই গ্রেভিতে পড়া হয়ে যাবে। গ্রেভি যখন হচ্ছে তখন হয়ে যাবে। দেখুন ঝোলটা নাড়তে নাড়তে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর এবার পটলের দোরমা আমার রেডি হয়ে গেল। এবার গরম ভাতে, পরোটা, রুটি যে কোনো জিনিসের সাথেই আপনি খান, খুব ভালো লাগবে। তৈরি আমাদের পটলের দোরমা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আপনারা মূল্যবান সময় খরচ করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখুন পটলের দোরমা রেডি হয়ে গেল। এবং জানেন ওই দিন দোরমাটা খেতে অত্যন্ত স্বাদ, বলবো কি সুস্বাদু হয়েছিল।